ওয়েলকাম টু আওয়ার পেন্টাগন একাডেমি। পেন্টাগন একাডেমির তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে একটি ফাউন্ডেশন ব্যাচ, যেটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে করানো হবে। আর যেটা এখন চলছে, তো আমরা 2024 পর্যন্ত আসা সমস্ত এক্সামের কোশ্চেন অ্যানালাইসিস করে একটা একটা করে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোশ্চেন সাজিয়েছি, যেগুলো তোমাদের কাছে এনেছি। পার্সেন্টেজ আমরা সাধারণত চেষ্টা করেছি যে 3টে পার্টে শেষ করার। আজকের তার ফার্স্ট পার্ট আমি লিখেছি 95% কমন। অবশ্যই করে এটা কোনো মিথ্যা কথা না, 95% কমন পাবে। আমি যে 55টা টাইপ এখনো পর্যন্ত জোগাড় করেছি 2024 পর্যন্ত সমস্ত পরীক্ষা অ্যানালাইসিস করে 95% এই কারণে লিখেছি, কারণ সিজিএল মেন্স আর সিএইচএসএল প্রিলিমস এই দুটো এক্সামে প্রত্যেকবারই কিছু নতুন অঙ্ক আসে, যেগুলো এরকমভাবে কভার করা সম্ভব না। তাই আমি লিখেছি 95%। বাকি যে কোনো এক্সাম, ডব্লিউপি, কেপি, জিডি, রেল, সব পরীক্ষায় সমস্ত অঙ্ক কমন পাবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করছি, কারণ আমরা একদম জিরো থেকে শুরু করব আর একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাবো। ঠিক আছে, চলো। আচ্ছা, আমাদের অফলাইন কোচিং সেন্টার আছে, যেটা বারুইপুরেও আছে, লক্ষ্মীকান্তপুরেও আছে। যদি কেউ ভর্তি হতে চাও বারুইপুর বা লক্ষ্মীকান্তপুর, কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো। দেখো, আজকের ক্লাস হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। দেখো, পার্সেন্ট, তাই না? পার্সেন্ট এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে মানে প্রতি 100, বা শতকরা কথাটার মধ্যে দেখো শতকরা মানে প্রতি 100তে হিসাব হবে, প্রতি 100তে হিসাব হবে। যদি আমি বলি 20%, তার মানে বলছে যে 100-র মধ্যে 20। ঠিক আছে, তাহলে যদি বলি 25%, তার মানে কি 100-র মধ্যে 25। ঠিক আছে, এবার আমি কিছু জিনিস বলবো যেগুলো খুব ভালো করে মাথায় রাখবে। দেখো, এই যে পার্সেন্টেজ ভ্যালু, পার্সেন্টেজ অঙ্ক করতে গিয়ে আমরা একটা জিনিস শিখবো। একটা জিনিসের সাধারণত দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু, আর একটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ। ঠিক আছে, একটা হচ্ছে পার্সেন্টেজের মান আর একটা হচ্ছে ভগ্নাংশের মান। এইটা আমাদের একটু ভালো করে রপ্ত করতে হবে, তবে আমরা করতে পারবো পার্সেন্টেজে অঙ্কগুলো। তো দেখো, সাধারণত আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ দুটো জায়গাতে যাওয়া যায়। ধরো, পার্সেন্টেজ থেকে আমি ফ্র্যাকশনে যেতে চাইছি, আবার ফ্র্যাকশন থেকে ধরো আমি পার্সেন্টেজ যেতে চাইছি। তাহলে আমরা কিভাবে যাব একটু তোমাকে বলি। দেখো, সবসময় মনে রাখবে যে ধরো 20%, এটা একটা পার্সেন্টেজ ভ্যালু। এই পার্সেন্টেজটা যদি আমি তুলি, তাহলে এটাকে আমি লিখতে পারি 20/100, কারণ পার্সেন্টেজ উঠলে নিচে 100 আসে। এবার যদি আমি এটা কাটাকাটি করি, বলবে 1/5। তার মানে এই যে 1/5 পেলাম, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশে মান। এটা হলো একটা ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশের মান। ঠিক আছে, মানে যেটা আমি বলছি 20%, সেটা যদি আমি পার্সেন্টেজে বলি, তাহলে কি বলবো? বলবো 100-র মধ্যে 20। সেটাকে আমি বলছি যে 5-এর মধ্যে 1। ভগ্নাংশে বললে বলবো 5-এর মধ্যে 1, আর পার্সেন্টেজে বললে বলবো 100-র মধ্যে 20। বোঝা গেল? এবারে আমাকে কিছু জিনিস খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে যাওয়ার একটা টেবিল খুব ভালো করে মুখস্থ করতে হবে। আর এই টেবিলগুলো মুখস্থ করতে গিয়ে আমার সাধারণত কটা জিনিস পাই, মানে কিছু পার্সেন্টেজ পাই যেগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেটা কি? দেখো, কিছু পার্সেন্টেজ আমাদের খুব দেখে সহজ মনে হয়, খুব সহজ মনে হয়, যেমন 10%, 20%, 30%। এগুলোকে আমরা বলি গুড পার্সেন্টেজ, এগুলোকে বলি গুড পার্সেন্টেজ। কিছু পার্সেন্টেজ আছে, লাইক 33.1-3%, 16.2-3%, এগুলোকে বলি আমরা ব্যাড পার্সেন্টেজ। ঠিক আছে, এবার দেখো, ব্যাড পার্সেন্টেজগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, কারণ ব্যাড পার্সেন্টেজ থেকে যদি আমি ভগ্নাংশে যেতে চাই, তাহলে পরীক্ষার হলে অনেক সময় লেগে যাবে। তাই আমরা পরীক্ষার হলে বসে বসে করবো না, এটা আমরা বাড়িতে 1 সপ্তাহ একটু চর্চা করলেই মুখস্থ হয়ে যায়। তাই আমি এগুলো একটু মুখস্থ করবো। ঠিক আছে, আর এগুলো তো তুমি মুখস্থ করো ভালো না করো ভালো, কারণ এটা তুমি পরীক্ষার হলে ফুট করে দিতে পারবে, কিন্তু এগুলো তুমি পারবে, কিন্তু সময় লাগবে। ঠিক আছে, এবারে দেখো, কিছু জিনিস আমি বলছি যেগুলো নোট করবে। দেখো, সবসময় জানবে যে যে কোনো সংখ্যা তার নিজের মধ্যে 100%, মানে 1 মানে আমি বলতে পারি 100%, সেরকমভাবে 2 মানে বলতে পারি 200%, 3 মানে বলতে পারি 300%। ঠিক আছে, যে কোনো সংখ্যা তার নিজের মধ্যে 100%। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখো,
এবার আমি পরপর কিছু ভ্যালু লিখছি দেখো। যদি আমি ভগ্নাংশ যদি ১ পাই তাহলে ১ অংশ মানে ১০০%। যদি আমি ভগ্নাংশে পাই ১ এর ২ তাহলে আমি বুঝে যাবো যে এটা ৫০%। যদি আমি পাই ১ এর ৩ তাহলে আমি বুঝে যাবো এটা ৩৩ পূর্ণ ১ এর ৩%। মানে পরীক্ষাতে যদি কোনো সময় ৩৩ পূর্ণ ১ এর ৩% থাকে আমি সরাসরি ভগ্নাংশে বলতে পারি ১ এর ৩ মানে ৩ ভাগে ১ ভাগ। এবার কি করে যাচ্ছি? দেখো একটা জিনিস মনে রাখবে। কারোর গায়ে পার্সেন্টেজ লাগানোর জন্য ১০০ দিয়ে গুণ করি, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ লাগানোর জন্য ১০০ দিয়ে ১০০ দিয়ে গুণ। আর পার্সেন্টেজ সরানোর জন্য পার্সেন্টেজ সরানোর জন্য ১০০ দিয়ে ভাগ। ঠিক আছে? ১০০ দিয়ে ভাগ। এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? হ্যাঁ? এবারে দেখো, কি করছি না এখানে দেখো এই যে ১ এর ২ এটাকে আমি এই ভ্যালুটা আমি পার্সেন্টেজ জানতে চাইছি। মানে এই দেখো পার্সেন্টেজ লেগেছে, তাই না? ৫০ এর গায়ে। এটা আমি কি করে পেলাম? তাহলে কি বললাম? পার্সেন্টেজ লাগানোর জন্য ১০০ দিয়ে গুণ। তাহলে দেখো ১ এর ২ এর সাথে যদি তুমি ১০০ গুণ করো তাহলে কত হবে? বলবে এটা কাটলে ৫০, তাহলে ৫০ একে ৫০ মানে ৫০%। বোঝা গেল? সেম ভাবে বলেছি কি যে পার্সেন্টেজ সরানোর জন্য ১০০ দিয়ে ভাগ। তাহলে এই পার্সেন্টেজ তুমি সরাতে চাইছো। তাহলে ১০০ দিয়ে ভাগ করবে, তাহলে কি করবে? ৫০ কে যদি তুমি ১০০ দিয়ে ভাগ করো তাহলে কাটাকাটি করলে ১ এ ২ এই যে ভ্যালুটা। ঠিক আছে? তাহলে কি বললাম? পার্সেন্টেজ লাগানোর জন্য ১০০ দিয়ে গুণ করব, পার্সেন্টেজ সরানোর জন্য ১০০ দিয়ে ভাগ করব। এরকমভাবে আমাদের কিছু ছক মুখস্থ করতে হবে, যেগুলো আমি একটু লিখে দিচ্ছি কষ্ট করে। তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিও। ঠিক আছে? চলো দেখো। আচ্ছা, আমি পরপরই লিখে দিচ্ছি। তাহলে ১ এর ৩ মানে ৩৩ পূর্ণ ১ এর ৩%। এর সাথে মনে রাখবে এই ১ এর ৩ এর ফ্যামিলির মধ্যে পড়ে ২ এর ৩, যার ভ্যালু ৬৬ পূর্ণ ২ এর ৩%। ঠিক আছে? তাহলে এবারে ১ এর ৪, ১ এর ৪ মানে ২৫%, ১ এর ৫, ১ এর ৫ মানে ২০%, ১ এর ৬ মানে ১৬ পূর্ণ ২ এর ৩%। ঠিক আছে? তারপরে ১ এর ৭, ১ এর ৭ মানে ১৪ পূর্ণ ২ এর ৭%। ঠিক আছে? এরকমভাবে আমাদের মুখস্থ করতে হবে। যাই হোক, আমি এই পার্সেন্টেজের ছকটা ডেসক্রিপশনে পিডিএফ দিয়ে দেবো। তোমরা অবশ্যই করে মুখস্থ করে নিও। তাও মোটামুটি যেটুকু লাগবে আমি সেটুকু একটু, একটু লিখে দিচ্ছি টুকটুক করে। দেখো ১ এর ৭ এর মধ্যে তোমাকে ২ এর ৭ ও মুখস্থ করতে হয়। যার ভ্যালু হচ্ছে গিয়ে উম ১৪ গুণে ২৮, ২৮ পূর্ণ ৪ এর ৭%। ঠিক আছে? আচ্ছা, আর ৩ এর ৭ টাও মুখস্থ করতে হয়। ৩ এর ৭ টাও লিখে নাও। ৩ এর ৭ মানে হচ্ছে গিয়ে ৪২ পূর্ণ ৬ এর ৭%। ঠিক আছে? আচ্ছা। তাহলে এবার এখানে আমাকে এবার দেখো ১ এর ৮, ১ এর ৮ মানে হচ্ছে কি ১২.৫%। ঠিক আছে? সেরকমভাবে আমাকে ২ এর ৮ টাও ২ এর ৮ না, ২ এর ৮ মানে তো ১ এর ৪ হয়ে যাবে। ৩ এর ৮ মুখস্থ করতে হয়। ৩ এর ৮ মানে হচ্ছে ৩৭ পূর্ণ ১ এর ২%। এবার এটা এই যে কি করে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি না? যে ফ্র্যাকশন ভ্যালু থেকে এই যে ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ যেতে চাইছি। মানে কি করব? ১০০ দিয়ে গুণ করব। তোমরা সবাই বাড়িতে ১০০ দিয়ে গুণ করে দেখবে যে আদৌ এই ভ্যালুগুলো আসছে কিনা। এই ভ্যালুগুলো আসছে কিনা। এটা তোমার বাড়িতে সবাই গুণ করে দেখবে। ঠিক আছে? চলো। আচ্ছা, ৫ এর ৮ টাও প্রচন্ড ইম্পোর্টেন্ট, এটাও লিখে দিই। ৫ এর ৮, ৫ এর ৮ মানে হচ্ছে গিয়ে ৬২ পূর্ণ বা ৬২.৫%। ঠিক আছে? তো এগুলো একটু বাড়িতে মুখস্থ করবে। চলো। এবার এগুলো কেন শিখবো আমরা? এগুলো আমরা কেন শিখবো? সেটা একটু বলি ছোট্ট করে, তাহলে বুঝতে পারবে। ধরো আমি বললাম যে অঙ্কগুলো সহজ করার জন্য আমি শিখি এগুলো সাধারণত। ধরো বললাম একটি ক্লাসে ৩০০ জন ছাত্র ছিল। ঠিক আছে? লিখছি আমি। ধরো বললাম যে একটি ক্লাসে ৩০০ জন ছাত্র ছিল। ঠিক আছে? এবার বললাম ধরো যে ছাত্রের সংখ্যা ৩৩ পূর্ণ ১ এর ৩% বৃদ্ধি পেল। বৃদ্ধি পেল। তাহলে বর্তমান ছাত্র কত? দেখো, এই অঙ্কগুলো যদি এরকম পরীক্ষায় অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে করব? কিভাবে করব? দেখো,
এখানে আমার কি বলেছে 33.1-এর 3% বৃদ্ধি পেয়েছে। তুমি যদি পার্সেন্টেজে করতে যাও অনেক সময় লাগবে। কিন্তু যদি ফ্র্যাকশনে করো কত মজা হবে দেখো, কত সহজে হয়ে যাবে। 33.1-এর 3% মানে কত? ভগ্নাংশে কত? ফ্র্যাকশনে কত? বলবে 1/3। মানে আগে যদি ৩ জন থাকে এখন ১ জন বৃদ্ধি পেয়েছে, হয়ে ৪ জন হয়েছে। তাহলে কি বলবে? আগে আর বর্তমান। ঠিক আছে? তাহলে দেখো আগে যদি ৩ জন থাকে তাহলে ৩ জনে ১ জন বৃদ্ধি পেয়েছে, এখন ৪ জন হয়েছে। আমি এটা বলতে পারি। এবারে বলো আগে কি ৩ জন ছিল? আগে কতজন ছিল? বলছে ৩০০ জন। তাহলে ৩ এর ভ্যালু যদি ৩০০ হয়, তাহলে ৪ এর ভ্যালু কত হবে গো? বলবে ৪০০। কারণ এটা ১০০ গুণ তো। তাহলে এর সাথেও ১০০ গুণ হবে। বোঝা গেল? তাহলে এখন কতজন হবে? ৪০০ জন। এই অঙ্কগুলো এত সহজেই করা যাবে যদি পার্সেন্টেজ ভ্যালুগুলো তোমার মুখস্থ থাকে। আর না হলে তুমি করবে ওরকমভাবে 33.1-এর 3 কে ১ম এ ভগ্নাংশে নিয়ে যাবে, হ্যাঁ? অপ্রকৃত ভগ্নাংশে, তারপরে আবার পার্সেন্টেজ তোলো। উফ! অনেক ঝামেলা। এগুলো করব না। এই অঙ্কগুলো আরো সহজ করার জন্যই আমি এই ডাটাগুলো মুখস্থ করব। একটা সময় পর্যন্ত মুখস্থ না করেই চলে যেত, কিন্তু এখন মুখস্থ করতে হবে, না হলে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে না। কম্পিটিশন এখন অনেক হাই। সুতরাং এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে। কিছু করার নেই। চলো। এবারে আমরা আস্তে, আস্তে অঙ্কে প্রবেশ করব। দেখো কি বলেছে? ১ম এ বলেছে ৬৩০ এর ১৭% = x এর ৩৫% হলে x এর মান কত? দেখো আমরা একদম 0 একদম বেসিক থেকে শুরু করেছি, অ্যাডভান্স পর্যন্ত গিয়েছি। ঠিক আছে? অনেক ভালো, ভালো অঙ্ক পাবে। শুরুতে ভাবো না সহজ অঙ্ক বলে ছেড়ে যদি কেউ চলে যাও তাহলে কিন্তু ভীষণ পস্তাবে। কারণ শেষে এমন কিছু অঙ্ক আছে যেগুলো দেখলে তোমাদের অবশ্যই করে মনে হবে, বাপরে বাপ! এটা আবার কি? ঠিক আছে? চলো, কি বলেছে দেখো। বলেছে ৬৩০ এর ১৭%, ৬৩০ এর ১৭%। তার মানে কি? লেখো ৬৩০ এর মানে গুণ ১৭% মানে আমি লিখতে পারি যে ১৭/১০০ সমান, 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 সমান। তারপর বলেছে x এর ৩৫% লেখো। x এর মানে গুণ ৩৫% মানে বলে ৩৫/১০০। এবারে বলেছে হলে x এর মান কত? এই x এর মানটা জানতে চেয়েছি। তাহলে তুমি কি করবে? x এর মান যদি জানতে চাই তাহলে তুমি এটাকে এদিকে নিয়ে চলে আসতে পারো। তারপর কাটাকাটি করতে পারো, না হলে এখান থেকেই তুমি কাটাকাটি করো। ঠিক আছে? যেটা সুবিধা। এবার দেখো, তুমি বলবে নিচে, নিচে ১০০, ১০০ কেটে দিলাম। আচ্ছা, এবারে তুমি ৭ দিয়ে কাটো। ৭×৫ = ৩৫, ৭×৯ = ৬৩, ০। এবার এটা কাটো। ৫, ১৮, ৯০। এবারে ১৭ আর ১৮ গুণ করতে হবে। দেখো ২৭ × ৫৬, ইংলিশ ডিজিট ৬, ৬ দুটোতেই আছে। কিন্তু ১৮ স্কোয়ার ৩২৪। তার মানে ১৮ স্কোয়ার ১৮ থেকে কম মানে ৩০৬ আনসার হবে। ঠিক আছে? তাহলে ১৮ আর ১৭ গুণ করে তুমি দেখবে ৩০৬ হবে। কিছু, কিছু ক্ষেত্রে গুণ করতে হয় না, অপশনের দিকে তাকাতে হয়। কারণ দেখো দুটো ১৮ গুণ করলে ৩২৪ হয়। তার মানে একটা তো ১৭ মানে ৩২৪ থেকে ছোট মান হবে। আর ২৭ টা ৫৬ মানে ইউনিট ডিজিটে ৬ থাকবে। তার মানে এটা হবে উত্তর। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার অঙ্ক। দেখো গুণ করলাম না কিন্তু করে দিতে পারলাম। চলো। দেখো ২ এরটা কি বলেছে? বলেছে x এর ৭৫% প্লাস x এর ২০% = ২৮৫ হলে x এর মান কত? আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো বললাম যে আমার কাছে ৳৭৫ আছে প্লাস আমার কাছে ৳২০ আছে। তাহলে আমি কি বলতে পারি যে আমার কাছে মোট সব মিলিয়ে ৭৫ আর ২০ ৳৯৫ আছে? বলতে পারি তো? পারি তো? বলবে হ্যাঁ। তাহলে এটা আমি সেইভাবে করব। দেখো এখানে আমার বলেছে, কি বলেছে? বলেছে x এর ৭৫%, তাই না? তাহলে x এর ৭৫% প্লাস x এর ২০% সমান ২৮৫। তখন আমি বলতে পারি তো যে x এর ৭৫ আর x এর ২০ সব মিলিয়ে বলতে পারি না যে x এর, তাহলে তো আমি এটা বলতে পারি যে x এর ৯৫% সমান ২৮৫। কারণ এই ৭৫% আর এই ২০% মিলে কত হয়? ৯৫%। তো আমি সেটা লিখেছি। কারণ আমারই ৳৭৫ আবার আমারই ৳২০ যোগ করলে তো আমার ৳৯৫ হবে না? সেটাই বলতে চাইছি আমি। তাহলে এবার এখান থেকে তুমি x এর ভ্যালু বার করতে পারবে না? বলে অবশ্যই পারব। তাহলে কি করবে? তাহলে x = ২৮৫ ইনটু এটা গুণে ছিল ওইদিকে গেলে ভাগে যাওয়া মানে উল্টে যাওয়া। তাহলে ১০০/৯৫, তাই তো? ৩ ৫ ১৫, ৩ লং ৭ তাহলে 3 গুণ। তার মানে কত হবে? x = ৩ ইনটু ১০০ মানে ৩০০। যেটা অপশন বি তে আছে। বোঝা গেল? ঠিক আছে, চলো। দেখো কি বলেছে? বলেছে কোন সংখ্যার ৫% হলো ৩০, তবে সংখ্যাটি কত? খুবই ভালো অঙ্ক আর খুবই সহজ অঙ্ক। কি বলেছে দেখো? বলেছে কোন সংখ্যার ৫% হলো ৩০। তা লেখো। ধরো বলো যে এখানে বলছে ৫% হলো ৩০। ঐকিক নিয়মে করব।
কোনো সংখ্যার 5% যদি 30 হয়, মানে আমরা যেটাকে 5% বলছি সেটাকে ওরা বলছে 30। তাহলে আমরা বলেছি যে সেই সংখ্যাটি কত? আমি কি বলেছি? যে প্রত্যেক সংখ্যা তার নিজের মধ্যে 100%, প্রত্যেক সংখ্যা তার নিজের মধ্যে 100%। তাহলে এই যে কথাগুলো আমি বলেছি শুরুতে, তার এটাই কারণ। কারণ প্রত্যেকটা কথার মধ্যে কিছু না কিছু কারণ ছিল আর যেগুলো অঙ্কে লাগবে। তাহলে এবার তুমি বলতে পারবে কি যে 5% এর ভ্যালু যদি 30 হয় ঐকিক নিয়মে করব, তাহলে 1% এর ভ্যালু কত? বলবে 30/5। আর 100% এর ভ্যালু কত? কারণ প্রত্যেক সংখ্যা তার নিজের মধ্যে 100%, তো সেই সংখ্যাটা জানতে চেয়েছি, মানে 100% এর ভ্যালু কত হবে গো? বলবে 30/5 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 5 6 30 মানে 600। অপশন ডি। ঠিক আছে? চলো দেখো একদম ঐকিক নিয়মে করে দিলাম কত সহজভাবে। দেখো বলেছে কি 4 এরটা, কোন সংখ্যার 30% হলো 24, তাহলে ওই সংখ্যাটির 10% কত? আচ্ছা, একই অঙ্ক, একটু আলাদা। ওখানে সংখ্যাটা চেয়েছিল, এখন ওই সংখ্যাটার 10% চাইছে। তাহলে আগে আমার সংখ্যাটা বের করতে হবে, তারপরে 10% বের করতে হবে। বা আমি ডাইরেক্ট 10% বের করতে পারি, যেভাবে খুশি করতে পারি। তাহলে আমি কিভাবে করব দেখো। বলেছে কোন সংখ্যার 30% হলো 24, তাহলে লেখো 30% টা হচ্ছে 24। তাহলে 30% এর ভ্যালু যদি 24 হয়, তাহলে ঐকিক নিয়মে 1% এর ভ্যালু কত? বলবে 24/30। আর 10% জানতে চেয়েছে তো ওই সংখ্যার, তাহলে ওই সংখ্যার 10% সমান কত? বলল এটা তো সহজ অঙ্ক, তাও পরীক্ষায় আসে। হ্যাঁ অবশ্যই আসে, পরীক্ষায় তো সব অঙ্ক কঠিন আসে না, না? তা 3 আসতে 24, তাহলে কত? 8। সেটা অপশন সিতে আছে। ঠিক আছে, চলো পাঁচেরটা কি বলেছে। ওই যে কোনো সংখ্যার 20% হলো 25, তবে ওই সংখ্যার সাথে 20 যোগ করলে সংখ্যাটি কত হবে? কোনো সংখ্যার 20% হলো 25, তবে ওই সংখ্যার সাথে 20 যোগ করলে সংখ্যাটি কত হবে? এটা একটু একই অঙ্ক, কিন্তু একটু মানে ওর থেকে একটু ভালো। দেখো কি বলেছে। কোন সংখ্যার 20% হলো 25, তাহলে তুমি করো যে 20% সমান সমান 25। তাহলে কোন সংখ্যার 20% যদি 25 হয়, তাহলে 1% সমান কত হবে গো? বললে 25/20। এবার বলেছে ওই সংখ্যার সাথে, তবে ওই সংখ্যার সাথে 20 যোগ করতে হবে। তার মানে আগে তো আমার সংখ্যাটা জানতে হবে, তবে তো আমি 20 যোগ করব। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাহলে আগে আমি সংখ্যাটা জানি। তা সংখ্যাটা মানে তো 100%। তাহলে সংখ্যাটা কত গো? বললে 100%। তার ভ্যালু কত হবে? বলবে 25/20 ইন্টু 100। তাহলে 5 20 মানে 5 25 125। তাহলে সংখ্যাটা হচ্ছে 125। আর এখানে বলেছে যে ওই সংখ্যার সাথে আমাকে 20 যোগ করতে হবে। তাহলে 125 এর যদি আমি 20 যোগ করি, তাহলে কত হবে? 145। ঠিক আছে? যেটা অপশন সিতে আছে। চলো নেক্সট। বলেছে যে কোনো না, 500 গ্রাম 2 কেজি এর কত শতাংশ? 500 গ্রাম 2 কেজি এর কত শতাংশ? দেখো, এখানে অঙ্কটা করতে গেলে আমরা দেখব যে একটা আছে গ্রামে আর একটা আছে কেজিতে। কিন্তু আমরা একটা জিনিস ছোটবেলা থেকে জানি যে অঙ্ক আমরা যখনই করব সবসময় যেন চেষ্টা করব এককগুলোকে, মানে সমস্ত এককগুলোকে একই এককে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই না? যদি ইউনিট আমি সেম না করি তাহলে কিন্তু মুশকিল। এখানে গ্রাম আছে, এখানে কেজি। আমরা বের করতে পারব না। হয় দুটোকে কেজিতে নিয়ে যাও, নয় দুটোকে গ্রামে নিয়ে যাও। তাহলে আমার গ্রামে নিয়ে যেতে সুবিধা হবে, তাই না? তাহলে দেখো 500 গ্রাম মানে তো 500 গ্রাম। 2 কেজি মানে কত গ্রাম? সাধারণত আমরা জানি যে আলু যখন কিনতে যাই বা চাল কিনতে যাই, 1 কেজি চাল চাইলে দেখবে তুমি পাল্লাতে 1000 ওঠে। তার মানে কি 1000 গ্রামে 1 কেজি। তাহলে কি বললাম? 1000 গ্রামে 1 কেজি। তাহলে 1 কেজি মানে যদি 1000 গ্রাম হয়, 1 কেজি মানে যদি 1000 গ্রাম হয়, তাহলে 2 কেজি মানে কত গ্রাম? বলবে 2000 গ্রাম। 2 কেজি মানে বলবে 2000 গ্রাম। এবার অঙ্কটা করব আমি। এবার 500 গ্রাম 2 কেজি এর, মানে 500 গ্রাম 2000 গ্রামের কত পার্সেন্ট জানতে চেয়েছে। সবসময় মনে রাখবে যার গায়ে এর থাকে, এর থাকবে, অফ থাকবে, দেন থাকবে। ঠিক আছে? তারপরে আ থেকে বলবে, থেকে। এই কথাগুলো এর, অফ, দেন, থেকে। এই কথাগুলো যার গায়ে থাকবে বা যার সাথে থাকবে সে সবসময় নিচে বসে। তাহলে এখানে কার বলেছি? 2 কেজি এর। তাহলে কার সাথে এর আছে? 2 কেজি, মানে 2 কেজিটা নিচে বসবে। ঠিক আছে? কত গ্রাম? না 500 গ্রাম। তাহলে 500 গ্রামটা উপরে বসলো। তাহলে 500 গ্রাম 2 কেজি এর
কত পার্সেন্টেজ, কত শতাংশ। তাহলে আমি কি বলছি, পার্সেন্টেজ লাগানোর জন্য আমি ১০০ দিয়ে গুণ করব। তাহলে ১০০ দিয়ে গুণ করলে, কাটাকাটি করলে কত হবে? বলে 25%, যেটা অপশন সিতে আছে। ঠিক আছে? বোঝা গেল? শুধু একটা জিনিস, এককটা সেম রাখবে, এককটা সেম রাখবে। পরীক্ষার হলে হয়তো তোমার ৫০০ গ্রামটা ২ কেজিটা একটু চেঞ্জ করে দিল। হয়তো ৫০০ টা বলে দিল ১২৫ গ্রাম, আর ২ কেজিটা হয়তো বলে দিল আ ধরো ২.৫ কেজি। এরকম। মানে একটু ক্যালকুলেশন কঠিন করার জন্য অঙ্কটা একটু চেঞ্জ করতে পারে। কিন্তু কনসেপ্ট এরকমই থাকবে। ঠিক আছে? চলো। এবারে কি বলেছে? বলেছে কোন সংখ্যার ৪২.৬৭% হলো ১২। তবে আসল সংখ্যাটি কত? এই যে দেখো, এই জায়গাটায় এলাম। বলেছে কি না ৪২.৬৭%, এই জায়গাটা খেয়াল করো। দেখেই মনে হচ্ছে না কি বাজে একটা পার্সেন্টেজ। এটা কিন্তু ব্যাড পার্সেন্টেজ। আর ব্যাড পার্সেন্টেজ মানে আমি বলেছি আমি ফ্র্যাকশন ভ্যালু গুলো মুখস্থ করব। তাই না? তাহলে ৪২.৬৭ মানে কত গো? কত? আমি তো লিখে দিয়েছিলাম। এটা হচ্ছে ৩ এর ৭। ৪২.৬৭% মানে ফ্র্যাকশনে লিখে আমি বলতে পারি ৩ এর ৭। তাই না? তখন আমি লিখিয়েছিলাম মনে আছে? একটু স্লাইডটাতে নিয়ে যাব? তো দেখি স্লাইডটাতে নিয়ে যাই। দেখো, এই যে দেখো এখানে। এখানে কি বলেছি দেখো, এই দেখো ৩ এর ৭ মানে ৪২.৬৭%। ঠিক আছে? এইজন্যই আমি এগুলো মুখস্থ করব। দেখো অঙ্কটা এবার কত সহজ হয়ে যাবে দেখো। জাস্ট জাস্ট মানে করেই অনেক সময়ই লাগবে না। তাহলে ৪২.৬৭% মানে কত? বলে ৩ এর ৭। এবারে দেখো, এবারে বলছি যে কোন সংখ্যার এত পার্সেন্ট হলো ১২। তার মানে এই ৭ এর ৪২.৬৭% এর ভ্যালু হচ্ছে ৩। তাই না? এই ৭ সংখ্যাটার এত পার্সেন্ট মানে হচ্ছে ৩। কিন্তু আমার কি ৩ বলেছে? আমার কত বলেছে? বলেছে ১২। তার মানে এই ৩ এর ভ্যালুটাই বলছে ওরা ১২। তাহলে কত গুণ? ৪ গুণ। এটা তো নকল ভ্যালু। আসল ভ্যালুতে যেতে গেলে আমার ৪ দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আসল সংখ্যাটা জানতে চেয়েছে তো। তাহলে আসল সংখ্যা তো ৭। তাহলে এটাও তো নকল। তাহলে একে আমি আসল করব কি করে? এর সাথেও ৪ গুণ করে দাও। ৪ ৭ এ ২৮। ঠিক আছে? তাহলে আসল সংখ্যাটি কত? না বলবে ২৮, যেটা অপশন সি তে আছে। ঠিক আছে? চলো নেক্সট। কি বলেছে? বলেছে যে x এর ৩৭.৫% সমান y এর ২২.২৯% হলে x:y কত? দেখো, এটা কিন্তু এসএসসি জিডির অঙ্ক। ঠিক আছে? কিরকম ভাবে দেখো, এই জায়গাটা, এই যে পার্সেন্টেজ গুলো দিয়ে কত সহজ অঙ্কটাকে কত কঠিন করে দিয়েছে। কিন্তু যারা পার্সেন্টেজের ভ্যালু গুলো একদম মুখস্থ করে রেখেছে তাদের কাছে অঙ্কটা একদম কয়েক সেকেন্ড লেগেছে। ঠিক আছে? ৫-৬ সেকেন্ড লেগেছে এরকম পরীক্ষার হলে। আচ্ছা, দেখো ৩৭.৫% মানে কত? বলো ৩৭.৫০ মানে কত? মনে আছে? বলেছিলাম ৩৭.৫০% মানে ৩ এর ৮। আর ২২.২৯ মানে কত? ফ্র্যাকশনে গেলে ২ এর ৯। ঠিক আছে? তাহলে ৩৭.৫% এর ভগ্নাংশের মান ৩ এর ৮। আর ২২.২৯% এর ভগ্নাংশের মান ২ এর ৯। ঠিক আছে? তাহলে এই ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশের মানগুলো আমার মুখস্থ করতেই হবে। এবার আমি করি টুকটুক করে। দেখো, বলছে x এর, তাহলে লেখো x এর এত পার্সেন্টেজ এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দিই। তাই না? কত? ৩ এর ৮। আর কিন্তু পার্সেন্টেজ লিখব না। কারণ পার্সেন্টেজটা যাতে না লিখতে হয় তার জন্য আমি কিন্তু এই ভ্যালুটা এখানে চেঞ্জ করছি। হ্যাঁ? এটা কি বলছে? x এর এত পার্সেন্টেজ বা x এর ৩ এর ৮ সমান y এর এত পার্সেন্ট মানে বলতে পারি ২ এর ৯। তাই তো? এবার x:y জানতে চেয়েছে। তাহলে আমি কি করব? x টা এদিকে আছে, y টাকে এদিকে নিয়ে চলে আসো। তাই না? তাহলে y টা গুণে আছে, এদিকে আসলে ভাগে চলে যাবে। সমান এদিকে ২ এর ৯ থাকলো। আর এদিকে দেখো x এর সাথে ৩ এর ৮ টা গুণে আছে, এদিকে গেলে ভাগে যাবে বা উল্টে যাবে বলতে পারি আমরা। তাহলে কত হবে? x/y সমান কত গো? বলবে দেখো ৮ দুগুণে ১৬, ৩ লং ২৭। কারণ কাটাকাটি তো হচ্ছে না। তাই গুণ করে দিলাম। এবার দেখো x এর ভ্যালু যদি ১৬ হয়, y এর ভ্যালু ২৭। তাহলে আমি বলতে পারি x:y কত? ১৬:২৭, যেটা অপশন এ তে আছে। ঠিক আছে? দেখো কত সহজে হয়ে গেল। যদি বা এই ভগ্নাংশের মানটা বা ফ্র্যাকশন ভ্যালু যদি মুখস্থ না করো, তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। যাতে তুমি পরীক্ষায় পাবে না যে সময়টা। ঠিক আছে? কম্পিটিশন এখন অনেকটা। চলো। কি বলেছে? বলেছে যে এ বি এর থেকে ২৫% বেশি, তবে বি এ এর থেকে কত শতাংশ কম? এ বি এর থেকে ২৫% বেশি, তবে বি এ এর থেকে কত শতাংশ কম? দেখো, এটা আবার একটা আলাদা টাইপ। কিন্তু এটা কিন্তু আমাদের পিএসসি পরীক্ষা মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে প্রচুর আসে। এসএসসি পরীক্ষাতেও প্রচুর আসে। কিন্তু এটা পিএসসির খুব ফেভারিট একটা অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো। তাও কি করে পড়বো আমরা?
দেখো এ বি এর থেকে 25% বেশি, তবে বি এ এর থেকে কত শতাংশ কম? দেখো এ আর বি দুজনই তো আছে, লিখলাম। কে কার থেকে বলেছে? দেখো বি এর থেকে, আমি বলি যার থেকে বলবে তাকে নিচে রাখবো, মানে সেই হচ্ছে গিয়ে তাকে বেস মানবো, ঠিক আছে? তাহলে যার থেকে বলবে তাকে নিচে রাখবো, বা তাকে আমি 100 ধরবো। 100 তো বেস, পার্সেন্টেজের বেস কি? 100 ধরেই তো করি, পার্সেন্টেজ মানেই তো 100, 100-র ওপরে সবকিছু হিসাব হবে। তাহলে যার গায়ে 100, যার গায়ে এর থাকবে, সে নিচে থাকা মানে সে তো বেস, মানে ওকেই আমি 100 ধরবো। এবারে বলেছে বি এর থেকে, তার মানে বি যদি 100 হয়, তাহলে এ কত গো? বলেছে 25% বেশি, তার মানে এ হবে 125। 25% বেশি মানে কত? এ তো 25 বেশি। 100 থেকেও 25 বেশি মানে কত হবে? 100 থেকেও 25 বেশি, তার মানে 100 প্লাস 25 মিলে 125 বলবো না? সেটাই লিখেছি আমি এখানে। ঠিক আছে? এবারে দেখো, বলেছে এ বি এর থেকে 25% বেশি। তবে জানতে চাই যে বি এর থেকে কত শতাংশ কম? তাহলে কে কম? বলে বি এর থেকে। আগে বলো কত কম? বি এর থেকে কত কম? বলবে 25 কম। কার থেকে জানতে চেয়েছে? দেখো এ এর থেকে, এ এর থেকে, তার নিচে কে থাকবে? নিচে কে থাকবে? যার গায়ে থেকে থাকবে, যার গায়ে এর থাকবে, আমি তো বলি সে নিচে থাকবে। তাহলে এখানে কি বলেছি? এ এর থেকে, তার মানে এ কে নিচে রাখতে হবে। তাহলে এর ভ্যালু কত? 125, তাহলে নিচে রাখতে হবে 125। কেউ যদি ভুল করে 100 বসাও, তাহলে অঙ্কটা তার ভুল হয়ে যাবে। ঠিক আছে? কত পার্সেন্ট জানতে চাইছে, মানে পার্সেন্টেজ লাগানোর জন্য 100 দিয়ে গুণ। তাহলে যদি তুমি কাটাকাটি করো, তাহলে কত হবে? 5, 20। তাহলে কত পার্সেন্ট? বলবে 20%। ঠিক আছে? চলো, আজকের ক্লাস এতটুকুই ছিল। প্রথম ক্লাস একদমই সহজ করলাম। আচ্ছা, আমি এর আগে যে ক্লাসগুলো করেছি 1 ঘন্টার ক্লাস, অনেক অনেক অঙ্ক করিয়েছি। কিন্তু কিছুজন কমেন্ট করেছে, বললো যে একটু ছোট ছোট ক্লাস, কম কম অঙ্ক নিয়ে আসলে ভালো হয়। সেই জন্য আমি ক্লাসগুলো ছোট করার চেষ্টা করেছি। মানে 3টে পার্ট 4টে পার্ট যা আসে আসুক, কিন্তু একদমই ভালোভাবে শিখবো, আস্তে আস্তে ধরে ধরে শিখবো, কোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে? আজকের ক্লাসটা আমি এই বলেই শেষ করলাম। থ্যাংক ইউ, টাটা। আর যদি কেউ অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই করে ডেসক্রিপশন বা কমেন্টে আমাদের ফোন নাম্বার দেয়া থাকবে, অবশ্যই করে যোগাযোগ করে নিতে পারো। আমাদের ব্যাচ দুটো জায়গাতেই আছে, একটা বারুইপুর, একটা লক্ষ্মীকান্তপুর। ঠিক আছে? এই বলে আমি ক্লাস শেষ করলাম। বাই।